সামনেই দেশে লোকসভা ভোট হতে চলেছে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আর এই লোকসভা ভোটের আগেই সমস্ত চিটফান্ড আমানতকারীদের জন্য উঠে আসলো এক বিরাট বড় খবর। এবার সমস্ত চিটফান্ডের টাকা ফেরত পাবেন আমানতকারীরা। এই মুহূর্তে যারা যারা এমপিএস, প্রয়াগ, অ্যালকেমিস্ট, রোজভ্যালি, সারদা সহ আরও 6টি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন এবং এখনও পর্যন্ত তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাননি, তাদের জন্য উঠে আসলো আজ এক বিরাট বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সুতরাং আপনি যদি একজন চিটফান্ডের আমানতকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে সাথে রয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য দুটি বিরাট বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপে 25,000 টাকার আর্থিক সাহায্য, একাধিক বিরাট বড় বড় চমক দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে ছেলেদের জন্যও রয়েছে প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য আরও একটি নতুন প্রকল্পের মাধ্যমে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ এবং আগামী 1 মার্চ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে রয়েছে একের পর এক বিরাট বড় আপডেট। সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে 7টি একের পর এক বিরাট বড় বড় আপডেট। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো মূল খবরে যাবার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে যারা চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন এবং এখনও পর্যন্ত তাদের টাকা ফেরত পাননি, তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হলো দারুণ সুখবর। এবার চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার। এই মুহূর্তে যারা এমপিএস, প্রয়াগ, টাওয়ার সহ মোট 6টি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখেছেন, প্রথমে তারা ফেরত পাবেন টাকা। ইতিমধ্যেই কেন্দ্রের সেবির তরফ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার জন্য আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই এই সমস্ত চিটফান্ড কোম্পানির সম্পত্তির নিলামের আয়োজন হতে চলেছে, যার ফলে দীর্ঘ প্রতীক্ষার পরে এবার চিটফান্ডের জেরে লক্ষ লক্ষ প্রতারিত আমানতকারী তথা মধ্যবিত্ত বঙ্গবাসীর মুখে হাসি ফুটতে চলেছে। সম্ভবত পুজোর আগেই তারা তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে চলেছেন। আপনি যদি একজন চিটফান্ডের আমানতকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই টাকা ফেরত পাওয়ার জন্য কয়েকটি শর্তাবলী রয়েছে। অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে, এমনকি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গেও আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আপনিও যদি একজন চিটফান্ড আমানতকারী হয়ে থাকেন কিংবা আপনার জানাশোনা কেউ যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আপনি যখন চিটফান্ড করার সময় যে রিসিপ্ট দিয়ে থাকেন তাহলে সেই অবশ্যই রিসিপ্টগুলো খুঁজে রাখুন, কারণ ওই রিসিপ্টগুলি না থাকলে আপনি টাকা ফেরত পাবেন না। তাই আপনি উপযুক্ত প্রমাণ দেখিয়ে আপনার আমানত রাখা টাকা ফেরত পাবেন। এবার এই সমস্ত কোম্পানি ছাড়াও আপনার যদি অন্য কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা থেকে থাকে এবং যদি আপনি সেই কোম্পানি সম্পর্কেও টাকা ফেরতের আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমরা ওই কোম্পানি সম্পর্কেও পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 1 মার্চ থেকে সিলিন্ডার কেনার আগে এই নিয়মগুলি অবশ্যই জানতে হবে, অন্যথায় সমস্যায় পড়বেন। তো 1 মার্চ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের কিছু নিয়মে পরিবর্তন আসছে, যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। ভারতে প্রায় 80 কোটিরও বেশি পরিবার এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। সরকার নিয়মিতভাবে বিভিন্ন নিয়মে পরিবর্তন আনে। গত মাসে কেওয়াইসির জন্য সরকার একটি গাইডলাইন জারি করেছিল, যা লক্ষ লক্ষ মানুষের জন্য উপকারী হয়েছিল। যারা এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য একটি নতুন সংযোগ করেছেন তাদের আধার কার্ডের সাথে এলপিজি গ্যাস সিলিন্ডার লিঙ্ক করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে, অন্যথায় তারা গ্যাস সিলিন্ডার পাবেন না। যারা এখনও নতুন এলপিজি গ্যাস সিলিন্ডার সংযোগ নিয়েছেন এবং তাদের জানা নেই, তাদের অবশ্যই তাদের এলপিজি গ্যাস সিলিন্ডারকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে, অন্যথায় তারা ভর্তুকি পাবেন না। সেই সাথে আবার সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি গ্যাস সিলিন্ডার নেওয়া মহিলাদের 200 টাকার বেশি ভর্তুকি হিসেবে দেওয়া হবে, তাই আপনাকে অবশ্যই আপনার কেওয়াইসি করতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 25,000 টাকা দেবে রাজ্য সরকার। তো ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ঘোষণা করেছেন সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েদের ঋণ পেতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য 25,000 টাকা অর্থাৎ মাসে 2,083 টাকা দিচ্ছে। গ্যারান্টারও হবে সরকার।
এমনকি তাদের হস্তশিল্প বিক্রির জন্য এবার সব জেলায় একটি করে বড় বাজার তৈরি হবে। তাদের তৈরি তসর, তাঁত সহ অন্যান্য কাজ রাজ্য সরকার কিনে বিশ্ব বাংলা সেন্টার বাংলার হাটে বিক্রি করবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ঘরে বসেই প্রতি মাসে মিলবে 1500 টাকা। রাজ্য সরকারের এই প্রকল্পে কিভাবে করবেন আবেদন জানুন। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে যেমন প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা প্রদান করা হয়ে থাকে, ঠিক সেই রকমই আরও একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। সেই প্রকল্পটি কী এবং কিভাবে এই প্রকল্পে নাম তোলা যায় চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু যুবক যুবতীদের হাতে প্রতি মাসে 1500 টাকা করে তুলে দেওয়া হয়ে থাকে। এই টাকা সেই সকল যুবক যুবতীদের দেওয়া হয় যারা মূলত বেকার। আগামী দিনে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। যে প্রকল্পটির কথা বলা হচ্ছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের আবেদনে কিভাবে করতে হবে। এই প্রকল্পের সুবিধা সেই সকল যুবক যুবতীরা পাবেন যারা কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার সঙ্গে চাকরি সূত্রে যুক্ত নন। আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 40 এবং তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীদের ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। এই ক্যাটাগরির বেকার যুবক যুবতীদের নাম থাকতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য তাদের এই ওয়েবসাইটে গিয়ে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে রেজিস্টার করার পর তার প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে। জমা দেওয়ার সময় আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি জমা দিতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মিলবে 10 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প চালু করতে চলেছে পোস্ট অফিস। তো ভারতে যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হলো পোস্ট অফিস। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য পোস্ট অফিস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্কিম চালু করে থাকে। ঠিক সেই রকমই এবার তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গে একটি প্রকল্প চালু করা হতে চলেছে, যাতে পাওয়া যাবে 10 লক্ষ টাকার বিমা বেনিফিট। পোস্ট অফিসের তরফ থেকে যে প্রকল্প চালু করা হতে চলেছে বাংলায়, সেই প্রকল্প পরীক্ষামূলকভাবে আগেই চালু করা হয়েছে গুজরাটে। গত বছর জুলাই মাসে গুজরাটে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। সেখানে সফলতা অর্জনের পর এবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। পোস্ট অফিসের যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পটি হলো অন্তোদয় শ্রমিক সুরক্ষা যোজনা। ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করা হয়ে আসছে। এই প্রকল্পের মাধ্যমে সুযোগ পাবেন শ্রমযোগী মানুষেরা। এই প্রকল্পের মধ্য দিয়ে শ্রমযোগী মানুষদের আর্থিক স্থিতি অবস্থা দেওয়ার পাশাপাশি বিমা সুবিধাও দেওয়া হবে। এই প্রকল্প ইতিমধ্যে দেশের 1.5 লক্ষ পোস্ট অফিস থেকে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রায় 28 কোটি শ্রমযোগী মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন বলেও জানা গিয়েছে পোস্ট অফিস সূত্রে। তবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে 5000 পোস্ট অফিসকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। পোস্ট অফিসের এই প্রকল্পের আওতায় দুর্ঘটনাজনিত যে বিমা দেওয়া হচ্ছে তাতে দুর্ঘটনায় মৃত্যুর কারণে 10 লক্ষ টাকা পাওয়া যেতে পারে। অন্যদিকে শারীরিক অক্ষমতাজনিত দুর্ঘটনায় 5 লক্ষ টাকা পাওয়া যায়। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রকল্পের জন্য শ্রমিকদের খুব বেশি টাকা খরচ করতে হবে এমনটাও নয়। 10 লক্ষ টাকা পর্যন্ত কভারেজের জন্য প্রতি বছরে 499 টাকা এবং 5 লক্ষ টাকা পর্যন্ত কভারেজের জন্য প্রতি বছর 289 টাকা প্রিমিয়াম দিতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ভোটের আগে বিরাট চমক, বাংলায় আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। লটারি লাগছে এদের। তো সব দেশবাসী ঘর পাবেন, মাথার ওপর ছাদ থাকবে সব শ্রেণীর মানুষের, গৃহহীন থাকবেন না দেশের কোনো নাগরিকই। এই লক্ষ্য নিয়ে একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই সব প্রকল্পগুলোর মধ্যেই একটি। সাশ্রয়ী মূল্যের আবাসন সরবরাহের লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ ভারতীয়। তবে বাংলায় বহু মানুষ এই সুবিধা পেলেও কেন্দ্র এবং রাজ্য সরকারের দীর্ঘ টানাপোড়েনের কারণে অনেক গ্রামীণ এলাকার জন্যই বরাদ্দ আবাস যোজনার টাকা বন্ধ রয়েছে। কিন্তু মেদিনীপুরবাসীর জন্য রয়েছে এবার এক দুর্দান্ত খবর। জানা গিয়েছে এই শহরে সম্প্রতি আবাস যোজনার জন্য বরাদ্দ প্রায় 10.5 কোটি টাকা এসেছে। প্রায় 2000 বাড়ি তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় 1000 উপভোক্তা পেয়ে গেছেন 1 লক্ষ টাকা। তবে পুরসভা সূত্রের খবর, গত বছর বরাদ্দ কম আসায় বিপত্তি বাড়ে। এই বিষয়ে পুরপ্রধান সৌমেন খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আবাস যোজনায় সম্প্রতি বরাদ্দ এসেছে, উপভোক্তাদের কাছে আরেক কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে। সম্প্রতি এই খাতে প্রায় 10 কোটি 45
লক্ষ টাকা এসেছে, সব মিলিয়ে ছাড়া হয়েছে 9,54,00,000 টাকা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের 3টি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের। তো 3টে সামাজিক প্রকল্পে প্রাপকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়মে সরলীকরণ করলো রাজ্যের অর্থ দপ্তর। এবার অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই টাকা দেওয়া যাবে 3 প্রকল্পের, এমনটাই জানালো নবান্ন। আগামী মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য এই নতুন বিধি কার্যকর হচ্ছে। এই 3টি প্রকল্পে যারা উপভোক্তা তাদের নির্দিষ্ট সময় মেনে যাতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পান, সেই কারণে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।